আর্থিক সক্ষমতা নাই, তাহলে সহায়তা প্রদান করে, বিনামূল্যে সহায়তা প্রদান করে, শিক্ষার জন্য সহায়তা প্রদান করে সংস্থা আছে, সরকারের কাছে চাইবেন, বিভিন্ন কর্তৃপক্ষ আছেন, ইউনো আছেন, ওনাদের কাছে চাইবেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ওনাদেরকে বলবেন। সবার তো আর এই সমস্যা হয় না, অল্প সংখ্যক হয় যে এই পড়াশোনার খরচের জন্য মেয়েটা পড়াশোনা করাতে পারছে না। আর পড়াশোনার গুরুত্ব উপলব্ধি করতে হবে। যদি শিক্ষা থাকে তাহলে জীবন উন্নত হয়, তাই তো? আপনাদের মধ্যে যেহেতু বেশি ডিভাইস ব্যবহার করেন না, স্মার্টফোন, তারপরও বলি যেহেতু এটা ইন্টারনেট অনলাইনের যুগ, আপনারা হলো অনলাইন ব্যবহারের আগে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা সচেতন হবেন নিজেদের আইডি যেন পাসওয়ার্ড দিয়ে বা কিভাবে সুরক্ষা করা যায়, বা আমরা যে অনলাইনে অনেক কিছুই দেখি কোনটাতে আমরা শেয়ার করতে পারবো কোনটা পারবো না, এটা শেয়ার করলে আমার ক্ষতি হবে কিনা, বা আমার সুনাম সম্মান নষ্ট হবে কিনা, বা আমাকে বা আমার ছবি বা আমার কথা অন্য কেউ ব্যবহার করছে কিনা, তাতে আমার সম্মান নষ্ট হতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আর হলো বিবাহিত নারী যারা আছেন, যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ আমাদের দেশে, তারপরও আপনারা বলেন যে টাকা না দিলে সংসার হয়, বিয়ে হয় না। আবার বাবা মাদেরকে দেখি যে একটা মেয়ে বড় করার পাশাপাশি বিয়ের জন্য টাকাও জমায়, মেয়ের জন্য। ছেলে হলে তার জন্য কর্মক্ষম করার জন্য শিক্ষা দেয়, লেখাপড়া করায়। আর মেয়ে হলে অল্প একটু লেখাপড়া করুক বা না করুক, কি করে মেয়ে বড় হওয়ার পাশাপাশি বিয়ে দেওয়ার জন্য টাকা জমায়। কিন্তু সত্য কথা হলো, একটা মেয়েকে যদি আমরা যোগ্য করে তুলি, সে যদি সক্ষম হয় আর্থিকভাবে, জ্ঞানে এবং কর্মে যদি সেও সক্ষম হয় একটা ছেলে মানুষের মতো, তাহলে তার বিয়ে দিতে টাকা লাগবে না বলে আমার মনে হয়। কারণ সমমনা, একটা মেয়ে যখন শিক্ষিত হবে তার মানসিকতার সঙ্গে মিলে এরকম মানুষের সঙ্গেই তো বিয়ে হবে। তাহলে সমমনা পুরুষ যদি পাওয়া যায়, আমি বিশ্বাস করি যৌতুক ছাড়াই বিয়ে হবে। কিন্তু মেয়েটাকে যোগ্য করে লালন পালন করতে হবে। একটা পুরুষকে যেমন আমরা বলি যে তোমাকে টাকা রোজগার করতে হবে, আর মেয়েকে বুঝাই না যে টাকা রোজগার করতে হবে। মেয়েকে আমরা ঘর গৃহস্থালী কাজ শিখাই যেন সে ভালো করে সন্তান জন্ম দেওয়া, লালন পালন, রান্না বান্না ভালো পারে। কিন্তু আমি যদি এই মেয়েটাকে কর্মক্ষম হওয়ার জন্য, আয় রোজগার করার জন্য শিক্ষা দেই, কাজ শিখাই, তাহলে সেও একটা পুরুষের মতো একটা সংসারে সমান অবদান রাখতে পারবে।